নমস্কার গাইস, আমি হলাম বিভাস। তো আজকে আমি রিভিউ করব সুজুকি অ্যাভেনিস 125। এটা যদি রাইভেলের কথা বলি তো টিভিএস এনটকের সাথে এটা কম্পিট করে। তো এখানে তোমরা দুটো মডেল পাবে, একটা হলো স্ট্যান্ডার্ড আর একটা হলো ব্লুটুথ কানেক্টিভিটি। তো এটা হলো ব্লুটুথ কানেক্টিভিটি মডেল। তো প্রাইসের সম্পর্কে আমি ভিডিও শেষে এটা শেয়ার করব, এটা কি প্রাইস থাকবে। তো এটা যদি আমি কালারের কথা বলি তো এখানে কালার মাল্টিপাল কালার দেখতে পাবে। এটা হলো গ্লসি ব্ল্যাকের সাথে গ্লসি রেডের কম্বিনেশনের কালার দেখতে পারবে। তো এখানে তোমরা দুটো ম্যানুয়াল কি পাবে, কোনো ওয়েব কি পাবে না। স্টার্ট করে তারপরে তোমাদের সামনের প্রোফাইল থেকে দেখাচ্ছি স্কুটির লুকসটা কীরকম। তো সামনের প্রোফাইল থেকে দেখতে পারবে এরকম একটা লুক, স্পোর্টি ডিজাইনের সাথে রেড কালারেতে আরও স্পোর্টি দেখতে, সাথে গ্লসের টাচ দেখতে পারবে। আর এটার ইন্ডিকেটার থাকবে হ্যালোজেন সেটআপের সাথে। আর এখানে একটা ছোট উইন্ডস্ক্রিন দেখতে পারবে গ্লসি ব্ল্যাক কালারের সাথে, সাথে এখানে সুজুকির ব্যাজিং দেখতে পারবে। তো এখানে দেখতে পারবে বডিটা থাকবে মিডিলে থাকবে গ্লসি ব্ল্যাক, আর এখানে থাকবে রেড কালারের ফিনিশ। তো এখানে যদি হেডলাইটের সেটআপের কথা বলি তো এখানে হেডলাইটটা থাকবে দুই সাইডে ডিআরএল, সাথে এখানে লো বিম আর এখানে হাই বিমের কাজ করবে। আর এখানে মাডগার্ডটা থাকবে এবিএস প্লাস্টিকের, ভালো একটা কোয়ালিটি দেখতে পারবে। সাথে এখানে যদি কালারটার কথা বলো বডি কালারটি থাকবে। তো টায়ার সেকশনটা তোমরা এরকম দেখতে পারবে, মানে টায়ারের গ্রিপটা। তো এখানে যে টায়ার সেকশনের কথা বলি তো এখানে 90/90 আর 12 ইঞ্চের একটা টায়ার দেখতে পারবে, সাথে অ্যালয় হুইলসের ডিজাইনটা এরকম। আর এমআরএফ এর টিউবলেস টায়ার থাকবে, সাথে এখানে নিফিনের ক্যালিপারও দেখতে পারবে। তো এখানে 240 সেকশনের ডিস্ক ব্রেক দেখতে পারবে। আর যদি সাইড প্রোফাইল থেকে ওভারঅল লুকসটা দেখায় তো সাইড প্রোফাইল থেকে দেখতে অনেকটাই স্পোর্টি আর অ্যাগ্রেসিভ ডিজাইন দেখতে পারবে। সাথে এখানে সেফটির দিক থেকে রিফ্লেক্টার আর এখানে গ্রাফিক্সও দেখতে পারবে। যেহেতু এটা টপ এন্ড ভেরিয়েন্ট তো এখানে রাইট কানেক্ট এডিশনের ব্যাজিং, সাথে এখানে হোয়াইট ব্ল্যাক আর রেডের সাথে গ্রাফিক্সও দেখতে পারবে। তো লেগসের জন্য একটা ভালো স্পেস পেয়ে যাবে। তো এখানে পা রাখার জন্য কোনো প্রবলেম হবে না। তো এখানে যদি এখানে একটা জিনিস কি এখানে গ্লোভ বক্স দেখতে পারবে না। আর এখানে এটার জন্য একটা কম্পার্টমেন্ট দেওয়া আছে যেখানে তোমরা ইউএসবি সকেট যেখানে কি ইলুমিনেটেড আছে, তো রাতের অন্ধকারে কোনো প্রবলেম হবে না। আর এখানে চাইলে তোমরা মোবাইলটাকে রেখে চার্জ করতে পারবে। সাথে এখানে ক্যারি হুক, সাথে এখানে দেখতে পারবে এখানে ডাইরেক্ট স্টার্ট করতে পারবে, লক করার অপশন আছে। আর এদিকে যদি অন করো তাহলে এটার স্টোরেজটা ওপেন হয়ে যাবে। সাথে সাইড প্যানেলে যদি কথা বলি তো এখানে একটা দেখতে পারবে গ্রাফিক্স দেখতে পারবে ডিটেলিং, সাথে এখানে এরকম একটা গ্রাফিক্স আর ব্ল্যাক কালারের সাথে অ্যাভিনিসের ব্যাজিং, পুরা কালারটাকে এনহান্স করার জন্য ভালো একটা গ্রাফিক্স দেখতে পারবে। তো এখানে বুট স্পেসের যদি কথা বলি তো এখানে বুট স্পেসটা এরকম একটা যেখানে তোমরা টুল কিট সাথে স্পেয়ার টুলস এগুলো অফার করে। আর এখানে যদি আমি ফিউল ট্যাঙ্কের কথা বলি তো ফিউল ট্যাঙ্কটা তোমাদের সিলভার কালারের সাথে হাইলাইট করা আছে। এখানে মিনিমাম 5.5 লিটার একটা ট্যাঙ্ক দেখতে পারবে, এক্সাক্ট আমি মেনশন করে দিব। সাথে এখানে E20 ব্যাজিং, আর এটার গ্র্যাপেলটা থাকবে স্প্লিটে, সাথে এটা বডি কালারটি থাকবে। আর যে মাইলেজের কথা বলি তো এখানে কোম্পানি মাইলেজ ক্লেম করে 50 থেকে 60। তো তোমরা ডে বাই ডে যদি ইউজও করো তো 45+ মাইলেজ আরামসে বের করতে পারবে। তো এখানে সাইড স্ট্যান্ডের সাথে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সার উইথ সাইড স্ট্যান্ডও দেখতে পারবে। আর এখানে নিচের দিকে সুজুকির ব্যাজিংও দেখতে পারবে। এই বাইকের যদি আমি ওভারঅল ওয়েটের কথা বলি তো 106 কেজি, আর এই বাইকে 160 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখতে পারবে। আর এখানে কিক স্টার্টও দেখতে পারবে। তো পেছন দিকে আমি যদি সেকশনের কথা বলি তো টেল লাইট সেকশনটা এরকম দেখতে পারবে, স্পোর্টি একটা টেল লাইট, এলইডি ইন্ডিকেটারই থাকবে। সাথে এখানে রিফ্লেক্টার আর হ্যালোজেন ইন্ডিকেটার, আর মাডগার্ডের কোয়ালিটিটাও বেটার। সাথে যদি আমি ইঞ্জিনের কথা বলি তো এখানে 124.3 সিসির 4 স্ট্রোক এয়ার কুলড সিঙ্গেল সিলিন্ডার SOHC 2 ভ্যালভ ইঞ্জিন দেখতে পারবে। যদি পাওয়ার ফিগার্সের কথা বলি তো 8.7 PS আর ম্যাক্সিমাম টর্ক 10 Nm টর্ক পাবে। আর এই স্কুটির পাওয়ার টু ওয়েট রেশিও অনেকটাই ভালো। তো পিক আপ নিয়ে কোনো ল্যাক নেই, ভালো একটা পিক আপ দেখতে পারবে। সাথে পেছন দিকে যদি সাসপেনশনের কথা বলি তো পেছন দিকে সুইং আর্ম দেখতে পারবে। আর পেছন দিকে যে টায়ারের গ্রিপটা দেখো
তাহলে এরকম একটা টায়ারের গ্রিপ আর পেছন দিকে 130 সেকশনের ড্রাম ব্রেক, সাথে এখানে দেখতে পারবে 90/100 আর 10 ইঞ্চের একটা টায়ার দেখতে পারবে, সাথে এখানে এমআরএফ কোম্পানির টিউবলেস টায়ার অফার করে। তো এখানে যদি সাইলেন্সারটা দেখো একটা স্পোর্টি মাফলার গার্ডের সাথে দেখতে পারবে, সাথে ম্যাট ব্ল্যাক আর উপরে তোমরা ম্যাট গ্লসি ব্ল্যাকের সাথে একটা টাচ দেখতে পারবে, যার কারণে লুকসটা আরও এনহ্যান্স করে। সাথে নিচের দিকে তোমরা সুজুকির সেম ব্যাজিং দেখতে পারবে। তো যদি আমি সুইচ কোয়ালিটির কথা বলি, তো এখানে সুইচ কোয়ালিটি আপার ডিপার সাইড টার্ন ইন্ডিকেটার আর এরকম একটা লাউড হর্ন দেখতে পারবে। তো সাথে এখানে দেখতে পারবে ফুললি ডিজিটাল একটা কনসোল, যেখানে তোমরা ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার্স দেখতে পারবে, যেখানে এই বাটনটার সাহায্যে সিলেক্ট আর এই বাটনটার সাহায্যে মোডের বাটন প্রেস করতে পারবে। যেহেতু হাই বিম অন করা আছে তাই হাই বিমের সাইন, সাথে এখানে মোডের বাটনে যদি যাই তাহলে এখানে ব্লুটুথ পেয়ারিংয়ের মোড, সাথে ট্রিপ এ, অ্যাভারেজ ফিউল ইকোনমি, ট্রিপ বি, তারপরে ডিজিটাল স্পিড, লো ফিউল গেজ, সাথে এখানে ইঞ্জিন ম্যালফাংশন আর যা যা সাইন আছে সেগুলো এখানে শো করবে। সাথে এখানে কিল সুইচের সাথে সেলফ স্টার্টও দেখতে পারবে। এই বাইকের যদি আমি প্রাইসের কথা বলি, তো এই বাইকের প্রাইসটা মোটামুটি অন রোড প্রাইস পড়ে যাবে 1,15,000। আমি বলবো এন্টোকের থেকে এটা বেটার অপশন, তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। এই প্রাইসে তোমরা এন্টোকে ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার সাথে এত ভালো ফিচার্স তোমরা এন্টোকে দেখতে পারবে না। তার জন্য তোমাদের এক্সট্রা কস্ট পে করার পর তোমাদের এন্টোক দেখতে পারবে। স্পেশাল থ্যাঙ্কস টু সানবি অটোমোবাইল। তোমরা চাইলে এখানে কন্ট্যাক্ট করতে পারো, শোরুমের ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই চেক আউট করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে ভারত।